দেখতে দেখতে শেষ হয়ে গেল ব্যাশ ইন বার্লিন এবং রেন্ডি অর্টনের হার মোটেই কাম্য ছিল না। কেননা রেন্ডি অর্টন যখন সার্ভাইভার সিরিজ ওয়ার গেমসে ফিরে এসেছিল সেই ম্যাচটি জয়লাভ করে, কিন্তু পরবর্তীতে যে সকল বিগ ইভেন্টে সে মুখোমুখি হয়েছে সবগুলো ম্যাচে এসে হেরেছে এবং কি হারতেই চলেছে। লাস্ট রয়্যাল রাম্বল, এলিমিনেশন চেম্বার, রেসলমেনিয়া, ব্যাকল্যাশ, কিং অ্যান্ড কুইন অফ দ্য রিং এবং কি ব্যাশ ইন বার্লিনেও আমরা দেখতে পাই রেন্ডি অর্টনকে ম্যাচ হারতে। মানে রেন্ডি অর্টন বিগ জায়গায় গিয়ে সে ম্যাচ হারতে চলেছে, কিন্তু আশা করব রেন্ডি অর্টনের জন্য হয়তো ভালো কিছু আছে, তাই হয়তো সে এখন রেগুলার ম্যাচ হারতে চলেছে। আশা করব রেন্ডি অর্টন যেন ভবিষ্যতে খুব তাড়াতাড়ি চ্যাম্পিয়ন হতে পারে। এবং আরেকটা কথা জানিয়ে রাখি, ড্রু ম্যাকান্টায়ার কিন্তু এই পর্যন্ত দুটি স্ট্র্যাপ ম্যাচে মুখোমুখি হয়েছে। একটি খেলেছিল 2022 সালে কেরেন ক্রসের বিরুদ্ধে এবং বর্তমান 2024 সালে সিএম পাঙ্কের বিরুদ্ধে, কিন্তু দুঃখের বিষয় হলো সে দুটো ম্যাচেই হেরেছে এবং কি সিএম পাঙ্ক এখন পর্যন্ত 3বার স্ট্র্যাপ ম্যাচে মুখোমুখি হয় এবং সে 3বারে জয়লাভ করতে পেরেছে। রেন্ডি অর্টন এবং ড্রু ম্যাকান্টায়ার তাদের জন্য শুভকামনা থাকবে যেন তারা খুব শীঘ্রই একটি ভালো ম্যাচ আমাদেরকে উপহার দিতে পারে এবং তারা যেন একটি টাইটেল পেয়ে যায়। তো সামনে আসছে ব্যাড ব্লাড, আগামী অক্টোবরের 5 তারিখ অনুষ্ঠিত হবে ব্যাড ব্লাড। সেখানে আশা করব রেন্ডি একটি ভালো ম্যাচ পাবে, দেখা যাক কার বিরুদ্ধে সে ম্যাচ পায়। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং WWE সকল আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবে। প্রতিটি ভিডিওতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।